والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله جو آواز اللہم صلی علی مولانا محمد قبر میں لہرائے گے تک حشر چشمے نور کے قبر میں لہرائے گے تک حشر چشمے نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی. اللہم مولانا محمد وعلى جہنم میں گیا جو انس مستغنا ہوا وہ جہنم میں گیا جو انس مستغنا ہوا ہے خلیل اللہ کو
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا جو کرم مجھ پہ میرے نبی نے کیا اس کرم کا کرو شکر کیسے ادا جو کرم مجھ پہ میرے نبی نے کیا میں سجاتا ہوں سرکار کی محفل میں سجاتا ہوں سرکار کی محفل مجھ کو ہر غم سے رب نے بری کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا ذکر سرکار کی ہے بڑی برکت ذکر سرکار کی ہے بڑی برکت مل گئے مجھ کو سب عظمتیں نعمتیں مل گئے مجھ کو سب عظمتیں نعمتیں میں گنہگار تھا بے عمل تھا مگر میں گنہگار تھا بے عمل تھا مگر مصطفیٰ نے مجھے جنتی کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا جو کرم مجھ پہ میرے نبی نے کیا میں سجاتا ہوں سرکار کی محفل میں سجاتا ہوں سرکار کی محفل مجھ کو ہر غم سے رب نے بری کر دیا اس کرم کا کرم شکر کیسے ادا لمحہ لمحہ ہے مجھ پر نبی کی عطا لمحہ لمحہ ہے مجھ پر نبی کی عطا دوستو اور مولا سے مانگو میں کیا دوستو اور مولا سے مانگو میں کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے اپنی محبوب کا امتی کر دیا اس کرم کا کرم شکر کیسے ادا اس کرم کا کرم شکر کیسے ادا উপস্থিত হবিগঞ্জ জেলার বাহুবন থানার মির্জাটোলা নূরে মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন ময়দানে পঞ্চমতম বারের মতন আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি নূরে মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য পরিচালক এবং অধ্যক্ষ
মুফতি মিল্লাত, মুনাজির মিল্লাত, সুন্নিয়তের তন্দ্র প্রহরী হযরতুল আল্লামা মোহাম্মদ বদরুর রিজাভ সেলিম সাহেব কেবলা আহমদ তাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অসংখ্য সহসভাপতিদের মধ্যে জনাব জিতু মিয়া জামাদার, আলহাজ খুরশেদ আলী, জনাব দরবেশ আলী, জনাব আব্দুল সালাম জামাদার, জনাব মৌলানা ইয়াসিন আলী, জনাব আব্দুল মালিক মাদানী। আজকের অতিথির মধ্যে যিনি বৃহত্তম রৌনক মুফতি মিল্লাত, আমার স্নেহধন্য ছোট ভাই, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান আবু সফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী, প্রধান বক্তা হযরত মৌলানা সাইদুর রহমান আল কাদরি সাহেব কিবলা, হিলালপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক। আজকের মাহফিলে অসংখ্য ওলামায়ে কিরামদের মধ্যে মৌলানা হাফেজ ইব্রাহিম আলী সাহেব কিবলা, মৌলানা হাফেজ কারি সাইদুর রহমান, মৌলানা শেখ নাসিরউদ্দিন সাহেব, হাফেজ মৌলানা মাহবুব রেজা সাহেব সহ অসংখ্য অতিথি মন্ডলী, বিশেষ করে আমাকে যিনি আজকে এত খোশামদেদ জানিয়ে গতকাল থেকে মুকিমের মেজবান চালাইতে লাগলেন, আপনাদের এই গর্বিত সন্তান, এই হবিগঞ্জেরই ইসলামিক ফ্রন্টের সুযোগ্য মহাসচিব আমার ভাইজান মোহাম্মদ কুতুবুল হাসান। আজকের এই মাহফিলে অসংখ্য অতিথি মন্ডলী, অসংখ্য উলামায়ে কিরাম সমাবেত, আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা মির্জাতুল্লাহ নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার এতিমখানার পঞ্চমতম সালানা জলসার মধ্যে আমি গুনেহগার নালায়েক আশার বসার তৌফিক পেলাম। যে মুনিব এই যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে টুপুর টাপুর কয়েক ফোঁটা বৃষ্টিও মাথার উপর রেখে পিচ্ছিলময় পথ অতিক্রম করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহাম্মত ত্যাগ করে মোস্তফার বাগানের এই আঙ্গিনাকে সজ্জিত করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে বসে জান্নাতের রেকর্ডটুকু আপন আমলে জিন্দেগির মধ্যে তৈরি করার জন্য যে মুনিব আপনাদের বাবাদেরকে, ভাইদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার উঁচা আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। মির্জাটোলা এলাকার মধ্যে আর কি মনে হয় মানুষ নাই? নাই মনে হয়? বলুন তো, এখানে কি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা আসবে? কারা আসবে? মুসলমান না, যারা মোমেন তারা আসবে। অনেক মুসলমান আসতে পারবে না, কারণ নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, টুপি পড়লে, মিসওয়াক দিলা করলে, নামাজ আদা করলে, পাগড়ি দিলে মুসলমানের দাবি নেওয়া যায়, ইমানদারের দাবি নেওয়া যাবে না, ঠিক না? তো মুসলমান দিয়ে আমি করবো কি? আল্লাহু আকবার। উনি কিন্তু আমার অনেক বড় ভাইয়ের বন্ধু, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের খোরশেদ আলম সুজন সাহেবের বন্ধু, আমার কথা বললেই টের পেয়ে যাবেন। চট্টগ্রামের জমিনে গেলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার চট্টগ্রাম থেকে যদি এখানে আপনাদের এই হবিগঞ্জের জমিনে যদি এই অবস্থা হয়, এ কি মামলা? এলাকার মধ্যে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা আসবে না, যারা মোমেন, একটু জোরে বলুন না, যারা মোমেন। এখন পরিচিতির মামলা আসলো না? আশরাফুল ওয়াদুদ ভাই আপনাদের এখান থেকে যখন চট্টগ্রামে যায়, উপসে পড়া বীর হয়, ঠিক না? আর আপনাদের সন্তান বলে ঘর থেকে ছেড়ে আসতে পারলেন না, বলুন দেখি বুকে হাত দিয়ে, এই বিবি কি আপনার সঙ্গী হবে? সন্তান কি আপনার সঙ্গী হবে? বন্ধু বান্ধব কি আপনার সঙ্গী হবে? মা বাবাও কি আপনার সঙ্গী হবে? কোন আত্মীয় স্বজন, কুটুম্ব আপনার সঙ্গী হবে? তো কে হবে? কথা বলেন না। আল্লাহকে হলে আপনি দেখবেন না? আল্লাহকে দেখার ক্ষমতা আছে আমাদের কাছে? আল্লাহ আছে না নাই? এটা অদৃশ্যের উপর আল্লাহ আছে বিশ্বাস করার নাম হলো ঈমান।
এটা জোরে বলবেন না সুবহান। এখন বন্ধু হুজুর আপনি এখন বললেন ঈমানদার আর মুমিনের মামলা আলাদা করলেন মুসলমানের, আমি মুসলমানের কথা বলেছি, সুবহানাল্লাহ বলবেন না? কারণ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবার এক বরাবর আছে না নাই? কথা বলেন না, এক বরাবর না? নামাজ কি 2 রকমের? কলমা 2 ধরনের, রোজা 2 ধরনের, হজ 2 ধরনের, যাকাত 2 ধরনের। আল্লাহ কাছে না নাই? নবী কাছে না নাই? কাবা কাছে না নাই? কিন্তু ভিন্নতা কোথায়? বন্ধুরা আমার, এতক্ষণ ধরে বক্তব্য চলল, আস্তাগফিরুল্লাহ সাহেব ঈমানদারের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। কি কোরআনের বাগান ফুটাই দিলেন মির্জাটুলা নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবারকবাদ দিতে হয় মুফতি মিল্লাত বদরুল রেজা সেলিম ভাইকে। হুজুর কেন 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 সুন্নিয়ত ভিত্তিক একটা প্রতিষ্ঠান দাঁড় করা, এটা এত স্বাভাবিক কোন কাজ না। বাতিল ফিরকার গোষ্ঠীরা মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায় আকীদার চর্চার জন্য নুরানি খানা খুলে ফেলেছেন, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট হেফজখানা খুলে ফেলেছেন, ইবাদত খানার মধ্যে মাদ্রাসা বানাই দিলেন। কিরে বন্ধু, মামলা কি ভিক্ষা করে করে মাদ্রাসা বানাইতে লাগবে কেন? গাড়ির হিসাব ঠিক রাখার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে। আহলে সুন্নাতুল জামাত সুন্নি ভাইরা 60 লক্ষের উপরে করোনা ভাইরাস মহামারীর মধ্যে চলে গেল। আমরা এখনো ভুলে গেলাম আমার মুরিদ মাওলা কেন আমাদেরকে বাঁচায় রাখলেন। হয়তো মির্জাটুলা নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানার এই বৈঠক হতে পারে আমার জন্য জান্নাতের ওসিলা, ঠিক কিনা? এটা কি জান্নাতের ওসিলা হতে পারে না? এটা জোরে বলেন না। নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত আমি মেনেই নিলাম, কিন্তু গ্যারান্টি আছে? খোদার কসম, আমার নবীর এই মহাসম্মেলন ঈদে মিলাদে মুস্তাফা, যেখানে ইয়া নবী সালাম হবে কি হবে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ হলো কি হলো না? আল্লাহুম্মা সাল্লি আলা নূরি হলো কি হলো না? বন্ধুরা, যেখানে মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালামের নূরি হলো, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনের মধ্যে না আসলে আমি কারো গুনাহ ক্ষমা করব না, কিন্তু ইয়া নবী সালাম যেখান থেকে হচ্ছে, ওগো রাসূল ওরা মদিনার জমিনে আসতে না পারলো আপনার রহমতের একটি কদম ওখানে বাড়াইয়ে দিন। ইয়া আল্লাহ কেন? বলে যে আমি আল্লাহ এই মাদ্রাসা ময়দানকে মির্জাটুলার নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার এই ময়দানকে আপনার জান্নাতের বাগান বানাইবো। জান্নাত কেন? অনেকে আমি মুনিবের বিরুদ্ধে কথা বলবে 1450 বছর আগে। আল্লাহ কিসের মামলা? আল্লাহ নাকি ওফাদারি করে নাই, আল্লাহ নাকি অন্যায় বিচার করলেন কেন? আল্লাহর কোরআন বলতে লাগবেন যদি এই মির্জাটুলার জমিনে, হবিগঞ্জের জমিনে, ও বন্ধুরা পাহাড়ের জমিনে যদি কেউ গুনাহ করতে করতে সাগরের চাইতে বেশি পানি যদি গুনাহ করে, আসমানের চাইতে বড় গুনাহ করে ফেলে, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ কেমন করে মুক্তি পাবে একবার বলে দাও না। আমার মুনিব মাওলা বলে দিলেন কোন মুক্তির ব্যবস্থাপনা নাই, একবার আমার মুস্তাফার দরবারে চলে যাও, আমার নবী যদি তোমাকে চিহ্নিত করে নেন এই জনকে আমি চিনি। ইয়া আল্লাহ মুস্তাফা চিনবে কেমন করে? বলে যে সেই জন নূরে মির্জাটুলা নূরে মুহাম্মদিয়া মাদ্রাসায় গিয়ে ইয়া নবী সালাম বলেছিল, মুস্তাফা জানে রহমত বলেছিল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি এই আজরাইলকে বসাই রাখলাম, রূহ কবজ করতে দিচ্ছি না, কারণ তার কপালের মধ্যে দেখা যাচ্ছে আমার মুস্তাফার ইয়াদগারি রইল। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদা দিয়ে রাখতাম সামান্যতম কিঞ্চিত পরিমাণ মুস্তাফার পেট যদি কারো অন্তরে পাই আমি ওই উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। ঠিক কিনা বাবারা? আমার নবীকে মওলা বলবেন না জিন্দা বলবেন? আপনি জোরে বলতে হবে।
আর আলা হযরতের রুহানি সন্তান বলার কারণে আমি তো আমার আস্তাগফিরুল্লাহ মুখে শুনলাম অনেক আলা হযরতের না। আরেকটা শুনবেন, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, সুবহানাল্লাহ, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सुभान अल्लाह बोलবেন না? मदीने के खित्ते खुदा तुझको रखे, সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয় না? আমার ভাইজান আমার বিরুদ্ধে বলবে, এখন তরজমা করতে হবে। সুবহানাল্লাহ। তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। বন্ধুরা, আল্লাহর কোরআন রিচার্জ করে দেখলাম, আমার নবী মরতে পারে না, আমার নবী হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা। সেই কারণে জিন্দা নবীর জানাজার নামাজ পড়াবার ইমামত কাউকে পাওয়া যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? জিন্দা নবীর ইমামত কেউ করতে পারবে? আবার দোয়া কেমন করে করব? তাদের নবী নাকি গুনাহগার, 70 বার ইস্তিগফার পড়েছেন। বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না নাই? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আজকে এই নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া হিফজুল এই কোরআনের মাদ্রাসার ছাত্ররা যারা বের হবে, ওদের ঈমান হবে আমার নবী মাসুম নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে পাপ আছে বললে ঈমান থাকবে? জোরে বলুন না, ঈমান থাকবে। কারণ আমার মাহবুবে মুস্তাফার মামলা হলো শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আন্দাবুটকে টানতে পারে না আমার মাহবুবে মুস্তাফার এলান। আমার পৃথিবীর জমিনের মধ্যে, এই মির্জাটোলার জমিনের মধ্যে যারা গুনাহ করতে করতে গুনার সাগর পানির চাইতে বেশি, আসমানের চাইতে বড় করে ফেললেন, তোদের তকদির ফলে গেল। আমি রহমতুল লিল আলামিন নবী নাই কি মনে করলি? রহমতুল লিল আলামিন নবী যদি তোদের পাশে থাকি ভয়ের কোনো কারণ নাই। আমার আল্লাহ এলান করে দিলেন, গুনাহগার যদি তওবা করার জন্য আমার মুস্তাফার দরবারে চলে যায়, আমার নবী যদি একবার বলে ইয়া বারিলা, ওকে আমি চিনি, এই জন্য মির্জাটোলা নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ময়দানে খনখনে শীতকালিঙ্গন দিয়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ছেড়ে আমি নিজে দেখেছি সালাতুনিয়া পড়তে, মুস্তাফা জানের রহমত পড়তে, আল্লাহুম্মা সাল্লি আলা তেলাওয়াত করতে। সে ইয়া আল্লাহ, আমি তাকে চিনি। আমার আল্লাহ বলতে লাগলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার ভাষা না কোরআনের ভাষা? আজকে কি ঘুম থাকার পারা, বউ বেটি আত্মীয়স্বজন নিয়ে বসে থাকার পারা, না নূরে মুহাম্মদিয়ার সংলগ্ন ময়দানে আমার মুস্তাফাকে জিকির করার পারা? জিকিরে মুস্তাফার পালা। কিসের পালা? দেখেন আমার মা বোনরা, আপনাদেরকে সওয়াব ডবল নিতে মন চাই, গায়ে মাথায় কাপড় সুপড় লাগিয়ে 12টার মধ্যে তো মাহফিল খতম হয়ে যাবে। কালকে আমার প্রোগ্রাম ছিল কোথায়? দিনারপুর ফুলতলি বাজারে। ওরে মানুষ, আহা, বৃষ্টির কারণে মানুষ দাঁড়াইতে পারে নাই। আর আপনারা আজকে এত সুন্দর মাহফিল, প্যান্ডেলটাও পরিপূর্ণ হয় নাকি? এদেশের মানুষ অর্থ, টাকা, সম্পদ, বন্ধু আমার কবরে যাবে? কথা বলেন না, কবরে যাবে? খোদার কসম, আমার মুস্তাফা যাকে সালাতুনিয়া রাসূলুল্লাহ বলেছেন, মুস্তাফা জানের রহমত পড়বেন, ইয়া নবী সালামের লরি দেবেন, উনি কি আমার কবরে আসবে না? একটু জোরে বলেন না। কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, ঠিক না? কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী
সইতে পারে না। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা? আর এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, ঠিক না? আর এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। মিথ্যা বলছি? আরো জোরে বলেন না। আমরা কান্দি বউয়ের জন্য, আমরা কান্দি সন্তানের জন্য, আমরা কান্দি বন্ধুর জন্য, আমরা কান্দি মার বাবার জন্য। আর আমার নবী কান্দেন কার জন্য? এত জোরে। উম্মত কি নবীর জন্য কান্দি? আর নবীর জন্য কান্দতে কি আজকে ঘুমানি আসতো? আজকে তোর নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মুস্তাফাকে মেহমান বানিয়ে গুনাহ মুক্তির জন্য নূহের কিস্তি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই এলাকার মানুষরা, মির্জাটোলার বন্ধুরা, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, আপনার অনেক নেতা খেতা অনেক কিছুর মালিক হতে পারেন। খবরদার, মুক্তির কোন দিশা নাই, কিন্তু মুরগিয়ত লাগবে, গোলামি লাগবে আমার মুস্তাফার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে মির্জাটোলা নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা আমাদেরকে আহ্বান করতে লাগলো, বান্দারা বছরে একটি মুহূর্তের জন্য তোরা আয়, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে একটা রাত কোরবানি দিয়ে দে। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জমিনের মধ্যে নিয়ে আসলেন। দুনিয়ার জগতের মধ্যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ইলা আখির আয়াতে কারীমা। ওগো কুরআন পাহাড়কে, সাগরকে, পর্বতকে, ফিরিস্তাকে, জিনকে সবাইকে দেওয়া হলো। সবাই বলে দিলেন না না পারবো না। সাগর বলে যে আমি দুধু ময়দান হয়ে যাব, পানি শূন্য হয়ে যাব। পাহাড় বললো যে আমি তো মিসমার হয়ে দুধু ময়দান হয়ে যাব, মাঠে পরিণত হয়ে যাব। নানা মওলা পারবা না। আল্লাহ তো কে পারবে? বলে যে একমাত্র দুনিয়ার জগতের মধ্যে একজন জাত, যার গঠন করে কোন জাতকে তৈরি করা হয়নি। আমরা বলি যে আমার বাইশ একজন আলা হযরত কলি বলেছেন না, जिसका कोई थानी नहीं वो नबी। जोर बोलবেন না? जिसका कोई थानी नहीं वो नबी, वो नबी। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी।
आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सलातुल्लाह जुड़े जुड़े কি বাবারা চলে যেতে মন চাই? চাই না? ও আজকে করবো, একটা কথা বলবো। আজকে এই মির্জা টোলা নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এটা কি হাসান রেজার না আপনাদের? একটু কথা বলেন না। আমাদের সাতগার ভাষায় বলে ঘরের মেজান ঘরে হার, আর হোসেন খদ্দালে বেড়া, বুঝেন নাই? ঘরের মেজবান আপনারা দিচ্ছেন, আমার ভাইদের বলছেন জিয়াফত, আমরা জিয়াফত, আপনাকে জিয়াফত বলেন না? ঘরের জিয়াফত দিলেন, বাইরের মানুষটা খেয়ে চলে যাচ্ছে, আর এলাকার মানুষটা ঘুমের মধ্যে আছে, ঠিক কিনা? সেই জন্য আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সামান্য সময়ের জন্য স্বামী, ভাসুর, দেবর, শ্বশুর, আপনজন, সন্তান মোহাম্মতের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। আদালু আলা খায়রি কাফাইলিহি, একজন পুরুষ এখানে এসে যত সওয়াব পেয়ে যাবেন, তত সওয়াব আপনি মা ও বুড়ো পেয়ে যাবেন, ঠিক না? আমরা বলি পৃথিবীর জগতের মধ্যে মাহফিলে ঈদে মিলাদে মুস্তাফা, জিকিরে মুস্তাফার মাহফিল, ইসলামী মহাসম্মেলন, এটা সাধারণ কোন মাহফিল না। সুবহানাল্লাহ বলবেন না? ये महफिल में आ जाओ क्या आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? জীবনের মধ্যে সেজন্য বললাম নামাজে আছে, রোজায় আছে, হজ্জে আছে, জাকাতে আছে, জান্নাত গ্যারান্টি নাই। খোদার কসম, আজকের সুন্নি মহাসম্মেলনে যারা এসে গেলেন মুমিনের দাবিও নিতে পারলেন, জান্নাতীও হয়ে গেলেন। আপনি বলবেন তো আমাদের মুফতি সাহেব আমার দিকে চাচ্ছেন, এত বড় ফরওয়ার্ডিং হাজার বদলা কোথেকে দিলেন? খোদার কসম আল্লাহর কোরআন থেকে দিচ্ছি। সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না, ঠিক না? সেহেতু আমি অনেক মাহফিলের মধ্যে স্পষ্ট করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তুমি এই নিয়ামত কাকে দিলে? সবচেয়ে বড় নিয়ামত কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন আমার মাহবুবকে বানাইলেন। দুনিয়ার জগতের মধ্যে মার উপরে, বাবার উপরে, সন্তানের উপরে, পৃথিবীর উপরে যত কিছু আছে সব কিছুর উঠতে আমার মাহবুবে মুস্তাফা। আমরা আগে বলতাম যে মা বড় সম্পদ, বাবা বড় সম্পদ, আমার মুনির বলতে লাগলেন খবরদার আমার মুস্তাফা বড় সম্পদ। আল্লাহ কাকে দিলে? আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের। গভীর মনোযোগ চাই। চলে যাবেন? কে কে চলে যাবেন? একটা হাত তুলেন তো। চাইতাম না বাবারে, আজকে তো বন্ধ না করলে 300-র উপরে মাহফিল আমার ক্যান্সেল হয়ে গেছে আগামীকাল থেকে। আগামীকালকে প্রোগ্রাম ছিল আপনাদের এখানে, এটা কোথায়? সোনারুগা। তো আমার ভাইজান তো খবর আছে, মাশাআল্লাহ, ক্যান্সেল। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার, যদি কিচ্ছু আসা যায়, বাণিজ্য মেলা চলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। খোদার কসম, মাহফিল লকডাউন আবার না খোলা পর্যন্ত পাবেন না। আর আজকের বৈঠক আপনারা কপালওয়ালা হয়ে গেলেন। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवरे आलम का मिलाद मनाते हैं, जो सरवरे आलम का मिलाद मनाते हैं। अकबर बोलना सुभान अल्लाह। जिनका बड़ी दुनिया में
वाली যার জন্য কেউ নাই তার জন্য কে আছে সুবহানাল্লাহ जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं सलातुल्लाह আমার পৈতৃক সম্পত্তি চলে যাচ্ছে না কেন আহ্বান করে বসাইতে লাগলাম প্যান্ডেলটা ভরপুর করাইতে লাগলাম আমার মাহবুবে মুস্তাফার কাছে আমার মুনিব মাওলা একিন দিলাইয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজায় না আসতে গুনাহ মাফ করব না এখন তো আমরা দায়ী করব ইয়া বারিলাম আমাদেরকে কেন এই বাহুবলের জমিনে হবিগঞ্জের জমিনে মির্জাটোলার জমিনে আমাদেরকে জন্ম দিলেন কোন অপরাধটুকু করলাম যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है सुभान अल्लाह जरा सोए मदीना चलिए उस जगह नूर की बरसात है वहाँ हर रोज रोज ईद है वहाँ हर शब शब की बरात है बंदे मिलते तो अर्जुन আজকের রাতটা হলো লাইলাতুল বারাত লাইলাতুল কদরের মতন কারণ মির্জাতুল্লাহ নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে ইয়া নবী সালাম এলান দিয়ে আমার মাহবুবে মুস্তাফাকে মদিনার রওজা ছাড়ায়ে আজকে এই প্যান্ডেলের মেহমান বানাইলেন সুবহানাল্লাহ আর জুড়ে এখানে কোন আপত্তি আছে মুফতি মিল্লাত আমার পাশে আছে সুবহানাল্লাহ সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই কপালের দাগ বসায় দিল হাঁটুর মধ্যে জট বসায় দিল পিঠের মধ্যে চাট বসায় দিল পাগড়ি বড় বড় দেখে পরলাম জুব্বা বড় বড় লম্বা লম্বা ইয়াদগারি করলো বন্ধু কোন খবরদারি হবে না খেয়াল রাখবেন যতই কিছু করুক না কেন ওদের এই দাগ ওই অন্ত উপরের লেবাসের মধ্যে থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আমার মাহবুবে মুস্তাফার এলানের নবুয়ত খোদাবন্দি কুদ্দুসের পক্ষ থেকে স্পষ্ট ফরওয়ার্ডিং দিতে লাগলেন দুনিয়ার জগৎবাসীরা সবচাইতে বড় রাত বানাইতে লাগলাম আজকের রাতটুকু কেন 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 আজকে তো এই মির্জাটোলা নূরে মুহাম্মদিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজিমুশান মিলাদে পাকের ইন্তজাম আপনারা কি আসতেন আজকে যদি এই মাহফিল না করতো কথা বলেন না আসার যোগ্যতা হলো নিশ্চয় হাসান রাজাকে দাওয়াত দেওয়া হচ্ছে আর মুফতি মিল্লাত ওয়াদুদ সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে আসার পক্ষে মুনিবের পক্ষ থেকে স্লোগান লাগাই দিলেন রশিদ দিয়ে বেঁধে দিলেন খবরদার অনেকের ব্লাড প্রেশার বেড়ে যাবে অনেকের চোখটারও উঠবে অনেকের বিবির মহব্বত সন্তানের মহব্বত আরামের বিছনা ধরে থাকবে কোন করে শীতকে আলিঙ্গন দিয়ে লেফট টেনে বসে থাকবে না 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 যাদের কাছকে নিপুণ ভাবে আমার মুনিবের পক্ষ থেকে এলান দিয়ে জান্নাত তোদেরকে আমি দেব সুবহানাল্লাহ ওরা ঘুমাইতে পারবি না বিবির মহব্বত অন্তরে ঢুকতে দেব না আমার মুস্তাফার মহব্বত তোদের অন্তরে নিয়ে যা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর প্রেম যখন অন্তরে জায়গা পেয়ে যায় আমার মুনিব বলা চিৎকার দিয়ে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ অনেকে আমাকে বলবেন আমরা যদি মদিনা শরীফে যাওয়ার অর্থ নাই স্বার্থ নাই দম নাই দৌলত নাই ভিসা নাই আমাদের পাসপোর্ট নাই প্লেন ফেয়ার নাই কেমন করে মদিনা শরীফে যাব আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো মির্জাটোলা নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা বিগত আপনাকে মেহমান বরাবর কারিগরি দাওয়া নিয়ে নিলেন আপনি মদিনার রওজা ছেড়ে আমি আল্লাহ বলে দিলাম এক সেকেন্ডের জন্য হলেও
আপনার কদমটা বাড়াই দিন ইয়া আল্লাহ। কেন? বলে যে আমি দেখতে পাচ্ছি মির্জাটোলার অনেক বাবারা, অনেক ভাইয়েরা, ওদের কাছে অর্থ নাই, স্বার্থ নাই, ভিসা পতাকা ওরা লাগাইতে পারবে না, ওদের ভিসা নেওয়া যাবে না, ওদের দ্বারা অর্থ ইনকাম করতে পারবে না, সে তো গুনার কাটুনে নিয়ে ওরা বড় ফয়সালা চাই। মাওলা আমরা কেমন করব? ওরা আহলে সুন্নাতুল জামাত, ওদের ঈমান আছে। আমার নবী হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা। আমার নবী শুধু মক্কার নবী না, আমার নবী শুধু মদিনার নবী না। যদি কেউ বলে বসে ইয়া আল্লাহ প্রতিদিন গুনাহ করতাম, আল্লাহ বলতে গুনাহ মাফ করব, মদিনার রওজায় চলে আয়, আমার মুস্তাফার দরবারে এসে গুনাহগার ইস্তেগফার পড়, তওবা কর। আমার নবী যদি তোর জামিনদারি নেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা। গুনার গাঁটুনি নিয়ে মির্জাটোলা থেকে মুস্তাফার দরবারে চলে আয়, ইয়া আল্লাহ গেলাম তো, বলে তওবা কর। আমার রাসূল যদি তোর জামিনদারি নেন, সুবহানাল্লাহ, তাহলে আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তওবা কবুলকারী, রহমকারী হিসাবে পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার প্রশ্ন দাঁড় হলো, আল্লাহ আমরা তো মির্জাটোলার মানুষ, প্রতিদিন লাইলাতুল কদর, প্রতিদিন লাইলাতুল বরাত, একটা জায়গা আছে, সেই জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। গুনাহ করব আর ওখানে গিয়ে ক্ষমা করাই ফেলবো, ঠিক কিনা? এখন আপনি কি যাওয়ার ক্ষমতা আছে? পয়সা আছে? যেতে পারবেন? তো আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তুমি কি অন্যায় করো নাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি অন্যায় করো নাই? মদিনা শরীফ আমাদেরকে জন্ম দিলে না কেন? এই মির্জাটোলা বাহুবল হবিগঞ্জের জমিনে কেন আমাদেরকে জন্ম দিলে? আমার আল্লাহ বলতেন খবরদার, আমার চাইতে ন্যায় বিচারক আবার কে হতে পারে? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বন্ধুরা, খবরদার, আমার নবী শুধু মক্কার নবী না, আমার নবী শুধু মদিনার নবী না, আমার নবী তো রহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে বাংলা ভাষায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন সোনার মদিনা প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও, ঠিক না? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আর তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দাস, ঠিক না? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দাস, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আরে তোমার ছোঁয়ায় হয়ে গেল, তোমার ছোঁয়ায় হয়ে গেল শাহে মদিনা, আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার। ইয়া রাসূলুল্লাহ
শুধু মক্কার নবী না, আপনি শুধু মদিনার নবী না, খোদার কসম মির্জা টুলাম নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ময়দান যতক্ষণ মাহফিলে ঈদে মিলাদে মুস্তাফা, যতক্ষণ ইয়া নবী সালাম, যতক্ষণ সব সাহাবা ওয়ালা মুস্তাফা জানে রহমতের লরি চলবেন ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই জায়গাকে মদিনার রওজা বানিয়ে দিলাম। আপনি নূরানি কদম রাখেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কনকনে শীতকাল ইন্ধন দিয়ে বিবি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, আগামীকালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে যে সমস্ত সন্তানেরা, বুড়ো বুড়ো বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা ঘর বাড়ি ছেড়ে ল্যাপটপে তারফানের মধ্যে বসে রইলেন, আমি ওদেরকে ছাড় দিতে পারি না, ওদেরকে জান্নাত দিতেই হবে। ইয়া আল্লাহ কোত্থেকে দেবে? আমি আল্লাহ এলান করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বৃহত্তম নিয়ামত আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ এই নিয়ামত কাকে দিলে? বলে যে আলাল মুমিনিনা, মুমিনদের কাছে দিলাম। আল্লাহ নিয়ামতটা কি? ইয বাআসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূলকে তোমাদের যাদের মাঝে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে রাসূল আছে না নাই? একটু জোরে বলেন না। নবী কি আমাদের মতন? নবীর পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন না। আমি আজকে অনেক কথা কেটে রেখে ছোট্ট একটি আয়াতে কারিমা আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআনের বাগান মির্জাটুলা নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা দিয়ে আপনাদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আপনার সন্তানকে মানুষ করার কারিগর বানিয়ে তুলে দেওয়ার জন্য আমার মুফতি মিল্লাত মোহাম্মদ বদরুল রেজা সেলিম ভাই পাগলামি শুরু করে দিল। চেহারাটা দেখেন, কত এটা আমার মুস্তাফার, কত দৌড়াদৌড়ি একমাত্র এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করাইতে। ওনার হায়াত কি বেড়ে গেল? কথা বলবেন না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে এক সেকেন্ডের সময় কাউকে দেবে না, ঠিক না? ওনার কি মন চাই না বিল্ডিং তৈরি করে আইস স্টক করতে? চাই না? আমি তো জানতামও না এখানে এসে মির্জাটুলা, ওখানে নূরে মুহাম্মদিয়া আলিম মাদ্রাসা, আর এখানে নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। না জানে আর কত প্রতিষ্ঠানের কারিগর। আমিন বলেন না। কাল কিয়ামতের ময়দানে আমার ভাইজানের বদরুল রেজা সেলিমের বাহাদুরি দেখবেন। বয়স কম, এই বয়সের মধ্যে বড় পীর সাহেবরা বড় বড় আলেমদেরকে হার মানাইয়ে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ। সন্তান কাদের? আপনাদের বলেন না। সন্তান কাদের? আপনাদের সন্তান, ঠিক কিনা? বাবারে, এটা বড় নিয়ামতের মামলা। একজন হাফেজে কোরআন দুনিয়ার জমিনে তুলে নিতে পারে 7টা গুরুর জন্য। এক রাওয়ায়াতে 7 জন, আর এক রাওয়ায়াতের মধ্যে 7টা গোত্র, আর এক রাওয়ায়াতের মধ্যে 700-এর উপরে। সুবহানাল্লাহ বলেন না। একজন হাফেজে কোরআন আপনাকে রুজু বেঁধে নিয়ে যাবে। আর আজকের বৈঠক কত বড় বৈঠক, 5 বছরের মধ্যে কত সুন্দর একটা পরিক্রমা। আল্লাহু আকবার। এই এলাকার জন্য বৃহত্তম নিয়ামতের আলোক পত্রিকা। যেই মুস্তাফার এই বাগান সাজাইতে লাগলেন, ওই মুস্তাফা আজকে তো এসে আমাদেরকে ফিক্সারের মধ্যে, নবুয়তের রাডারের মধ্যে তুলে নিতে লাগলেন। আমাদের সকরাতের বিছানা আছে না নাই? আরো জোরে বলেন না। কবর আছে না নাই? আসর আছে না নাই? সকরা নবী আছে না নাই? সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসার পানি দিবেন সগে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে वाला, নবী बचाने वाला, নবী নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। ঠিক কিনা? মৃত্যুর পর যখন তোমায় রাখবেন কবরে,
আত্মীয় স্বজন সবই যাবে যে ছেড়ে, ঠিক না? মৃত্যুর পর যখন তোমায় রাখবেন কবরে, আত্মীয় স্বজন সবই যাবে যে ছেড়ে। আমার নবী কমলি ওয়ালা, আমার নবী কমলি ওয়ালা আসবেন কবরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তাহাকে ডাকুন, ভালো যত নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। মওলার কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এত বড় কোরআন তুমি কাকে দান করলে? লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, পাহাড়কে দিলে পাহাড় বলে যে নাম, সাগরকে দিলে সাগর বলে যে নাম, জিনকে দিলে জিনে বলে যে নাম, পরীকে দিলে পরী বলে যে নাম। একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জাত নূরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুস্তাফার হাতে পাওয়ার কারণে সমস্ত কোরআনের জজব গুলো আমার নবী গ্রাস করে নিয়ে নিলেন, উম্মতকে ধরার জন্য, ছোঁয়ার জন্য একদম ইজি করে দিলেন। অন্যথায় কোরআন আমাদের ঘরে রাখতে পারতাম না, কোরআনের গায়ে হাত দিতে পারতাম না। এটা বিশ্ববিখ্যাত রেকর্ড, বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর পক্ষ থেকে দান করে দিলেন, ঠিক কিনা বন্ধুরা? যেহেতু বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে এই কোরআনকে হিফাজতের জন্য আমার মুস্তাফাকে নিপুণ ভাবে নিয়ে নিলেন। ইয়া আল্লাহ, তোমার মুস্তাফার পরিচয় কেমন করে দিলেন? ছোট্ট পরিচয় যদি পরিচয় দিতে যাই, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের জগতের মধ্যে একজন সাহাবী, মশহুর সাহাবী, যার ঘরের মধ্যে আমরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আলপা বিছানা ছেড়ে এই নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে আসতে পারছিলাম। আর খন্দকের পরীক্ষা গ্রহণ করার সময় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের দুই সন্তান, আপন মা আর বাবা, জাবের বাবা আর জাবেরের স্ত্রী মা, দুইজনে ছাগল জবে করে 10 জনের আহার তৈরি করে দুনিয়ার জগৎকে আলোকের মধ্যে ঠেলে দিলেন। ও বিবিরে, মুস্তাফার শেকম মোবারকের মধ্যে 7টি প্রস্তরখণ্ড বাইন্ডিং থেকে ফেলেছি, দক্ষিণা পাতা শেষে উল্টে গেল কামিজ মোবারক। আমি দেখে পাগল করা, ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আপনার নূরানি শেকম মোবারকের মধ্যে প্রস্তরখণ্ড কেন? আমার নবী উত্তর দিন, ও জাবের রে, আমি আজকে 7 দিন পর্যন্ত কোনো আহার আদি নেই নাই। একজন সাহাবী 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, যেন কেউ আসতে না পারে, বলতে না পারে আমি মুস্তাফা 7 দিনের উপবাস। ইয়া রাসূলুল্লাহ অন্তর তো মানে না, আমার মন চাই আমরা গরিব মানুষ, ঘরের মধ্যে কিছু আহার আছে কিনা আপনার জন্য নিমন্ত্রণের ব্যবস্থা করব। সংক্ষেপ কথা, বিবির কাছে গিয়ে 10 জনের আহারের ইন্তজাম এলান দিলেন। এখন আপন বিবির কাছে বললেন, সাল্লা কি হবে? বলে দৌড় দিয়ে যায় ওই চরণ ভূমি থেকে আপন 2 সন্তান আমার ছাগল ছাড়াচ্ছিল, ওই ছাগিটা নিয়ে আসেন। ছাগি জবে করে মুস্তাফার জন্য মাংসের টুকরো করে আপন বিবিকে জবাই করে দিয়ে দেওয়ার সময় 2 সন্তান দাঁড়িয়ে দেখে রইলেন নিজের আদরের ছাগি। এক ভাই আরেক ভাইকে দেখে মা ধরলেন, বাবা জবে করলেন। আর রক্তের নহর হুরকুম দিয়ে যখন ফিসকারি দিয়ে রক্ত বের হচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে সন্তান বলেন, ভাইয়া ওই সাগরের ছাগির মধ্যে রক্ত আছে, আমাদের মাঝে তো রক্ত, এটা মানে রং, ওরা রক্ত মনে করে নাই, এই রং দিয়ে আমরা খেলা করব, চলো 2 ভাই মিলে এক ভাই অপর ভাইকে জবে করে দিই, ঠিক কিনা? বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই বড় ভাইকে বলে, শেষ পর্যন্ত বড় ভাই ছোট ভাই বলে, আমায় শুয়ে পড়ি, তুই আমার বড় ভাই, তুই আমাকে জবে করে দেন। যখন বড় ভাই আস্তে করে ধারালো ছুরিটা লাগাই দিলেন, আল্লাহ লাগাইতে দেন নাই, চুট করে 2 টুকরো হতে দেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই রক্তের মধ্যে রক্তের নহর জারি হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। নারকাটা মায়ের কাছে খবর হয়ে গেল, কাতাল মাছের মতন দরফর দরফর করতে লাগলেন, কিরে 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 আমার ঘরের মধ্যে এই আওয়াজ করতে আসতে লাগলো। দৌড় দিয়ে মা এসে আপন নারকাটা সন্তান ছোট বাচ্চা পৃথিবী থেকে জান কোরবান হয়ে গেল। মা বলতে লাগলেন, ও আমার সন্তানদের, আপন ভাইকে আপন ভাই কেমন করে ছোট ভাইকে খুন করে দিলে? মার অস্তিত্বের চেহারা দেখেন পাগল পারা হয়ে মা আমাকে ছাড়বে না, নিশ্চিত আমাকে এমন মার দেবেন। মার থেকে বাঁচার জন্য দেওয়াল টপকিয়ে হামাগুড়ি দিয়ে পড়ে বড় সন্তানের ইন্তেকাল বরণ করলেন। প্রথমে ছোট বাচ্চা ছুরির আগা দিয়ে, আরেকজন হামাগুড়ি দিয়ে দেওয়াল টপকিয়ে, 2 জন ইন্তেকাল বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন মা না, বাবা তো গেছে নবীকে দাওয়াত দিতে,
আল্লাহু আকবার। আমার মাহবুবে মুস্তাফার দরবারে গিয়ে কানে কানে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে তেমন আহার নাই, 10 জনের নিমন্ত্রণের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যাবে, তুমি যাও, খাওয়া দাওয়া রেডি করে রাখো, এটা তোমার কাজ না। আমি রাসূল বলে দিলাম, খবরদার, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 জন আহার করেছি, বলতে তুমি চিন্তা করো না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও খন্দকের পরিবহনকারী সাহাবীরা, হাত মুখ দিয়ে নাও, আমার জাবের আমাদেরকে নিমন্ত্রণ করেছে। এক রাওয়ায়াতে 180 আর এক রাওয়ায়াতের মধ্যে 1400-এর উপরে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক করে সবাই হাত মুখ দিয়ে যখন রুকাতের তৈরি নিয়ে নিলেন, আমার নবী লাইনিং ধরাই দিলেন, কমান্ডারি দায়িত্ব পালন করতে লাগলেন। নবী সামনে পিছে হাঁটাইতে লাগলেন। খবরদার করে সবাইকে এলান দিলেন, আমি রাসূল যেভাবে বলবো তার বাইরে কোনো হাত মুখ ঘুরাইবে না। যেভাবে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো আহার দিনাই পেটের মধ্যে। আমার নবী এলান দিলেন, জাবের, তোমার বিবিকে বলবা রান্না তৈরি করে ঢাকনা যেন লাগিয়ে দেন, রুটি তৈরি করে গলার উপর ঢাকনা যেন লাগিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, দিলাম। বলে যে তারপরের দায়িত্ব আমার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে। আর বিয়াকরের গোষ্ঠীরা আপনাদের বাহুবলের জমিনে, হবিগঞ্জের জমিনে এমন কত দাড়ি পাগড়ি টুপিওয়ালা আছে না নাই? যারা বলে যে নবী সাধারণ মানুষ, নবী আমার বাপদাদার মতন। আর আমাদের ঈমানের দাবি হলো, জিসকা তুই তানি নেহি वो নবী হামারা হ্যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? আজকে আমার মুফতি মিল্লাত বদরুল রেজা নূরে মুহাম্মদিয়া, এখানে কোন মজা পাইলেন? নবীর নামের মধ্যে, নবীর নূরে পাকের মধ্যে আমার মাহবুবকে আল্লাহ কত পাওয়ারের মালিক বানাই দিলেন। এলান দিলেন, যাও যাবে, তোমার কাজ তুমি করো, খাওয়ার বাড়িয়ে দেওয়ার কাজ আমার, তৈরি করার কাজ সৃষ্টিকর্তার। সুবহানাল্লাহ। খাবার বানাই আল্লাহ, বানাই দেওয়ার কাজ আমার। সুবহানাল্লাহ। কিন্তু জগৎবাসীরা সংক্ষেপের মধ্যে ওলামায়ে কেরামরা আছে, অনেকবার আমার বক্তব্য চলে এসেছে, এই রাওয়ায়াতটুকু মশহুর ঘটনা। বন্ধুরা, কত পার মুস্তাফার কাছে আজকের বৈঠক দিয়ে আমার কাজ শুরু হয়ে গেল। ও বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, রবি ছেড়ে যারা আজকে লেফটাই এই তেরফালের মধ্যে বসে রইলেন, আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমি তাদেরকে মোমেন বানাই দিলাম। কারণ ওরা আমার নবীর জিকির করে ফেলেছে। আল্লাহ মোমেন যখন বানাইলেন, এখন থেকে পরের দিকে এসে বলবো মোমেনের সামরা কি হবে, মোমেনদেরকে তুমি কি দেবে। আজকে যারা মির্জাপুর জমিনে নূরে মুহাম্মদিয়ার মাদ্রাসা ময়দানে এসে গেল, আল্লাহ বলো না উঠার আগে তাদেরকে কি দেবে। শুনতে মন চায়? তাহলে অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআনকে জিজ্ঞাসা করবো, কোরআন বলে দেবে। নিয়ে যাবেন তো? খালি যাবো আমরা? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা मुझे आगे मतुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद
আজকে মুফতি মিল্লাত আশরাফুল উদ্দিন ভাইকে সৈয়দ সাদাকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। কোনখানে এতক্ষণ অপেক্ষা করতে পারে না, আজকে খাওয়া দাওয়া করে ভাইয়ের জন্য আবার চলে আসলেন। আমিন বলেন না? আল্লাহ দীর্ঘদিন পর আবার সাক্ষাৎ হলো। আল্লাহ তাকে এলেমের মধ্যে, হেলেমের মধ্যে, জবানের মধ্যে কামিয়াবি দান করুক। আমিন। আপনার কষ্ট হয় বন্ধুরা, ওরা ভাইরা আমার মাহবুব মুস্তাফা পায়দান শুরু করলেন হাঁটা, আস্তে 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 ঘরের মোকাম। এদিকে আমার রসুলের পানি শুনে ফেললেন জাবের ইবনে আব্দুল্লাহ। এখন জাবের এলানের বিবিকে ইনকারেজ করবে, কারণ মেয়ে মানুষ তো, 10 জনের খাবার, 1400-এর উপরে মানুষ, ঠিক না? এখন রাগার আগে হবে না। এদিকে ঘটনা ঘটে গেল বিরানি। আপন মা 2 মরা সন্তানকে টেনে টেনে এনে গলির মধ্যে উপরে কাপড় লাগাইয়ে চেহারাটা ডেকে রাখলেন, কান্না দেওয়ার তার সময় দিলেন। স্বামী আসলে কি জবাব দেবে? মেয়েও নাই, ছেলেও নাই, 2 মাত্র সন্তান। ও মাওলা রহমতুল্লিল আলামিন, নবী আমাদের ঘরে আসবে, কোথায় যাব, কাকে বলবো, কি অবস্থা হবে? আর জন্মদাতা বাবা যদি ঘরে আসে, 2 মরা সন্তান দেখে হার্ট ফিট করলে আমি কি করব? মনে মনে আটকাই নিলেন, একটা মশালা জিজ্ঞাসা করবো, কারণ সে তো আমার স্বামী। এই যাবেন, কোন টাকা যদি কারো হাতে আমানত রাখে, আমানত চাইলে দেব কি দেব না? সুবহানাল্লাহ। বিবি, এটা তুমি মুসলমান না? এটা কথা বলতে লাগলে, আমানত চাইলে আমানত দিয়ে দিতে হবে। তাহলে আসেন, আস্তে করে নিজের বাম হাত, স্বামীর ডান হাত, বাম হাতটা ডান হাতটা ক্লিয়ার রাখলেন। আসুন, আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যেতে লাগলেন। সুবহানাল্লাহ। আর স্বামী রে, দেখুন না, মাথার উপর থেকে কাপড়টা সরাইতে দেন নাই। কিরে বেবি, আমার আদরের 2 সন্তান জিব্বা বের করে চোখ দুটো বাকি আছে, 2 সন্তান মারা গেল কেমন করে? চিৎকার দিয়ে উঠে দরবার দরবার করে মাথা মারতে লাগলেন। স্বামীজি আস্তে করে ডান হাতটা মুখের উপর লাগাই দিলেন। ও স্বামী, ওয়াদা ছিল আমার মনিক একটা মূত্রের ফোঁটা দেখে 2 সন্তান আমাদেরকে খেলকুদ করার জন্য দিলেন, লালন পালন করার জন্য দিলেন। আজকে আমার মনিব আমাদেরকে চেয়ে নিলেন। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, মৃত্যুর দূত যখন আসবে, 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না, ডাক দিলে যেতেই হবে। সুতরাং আমার মনিব আমাদের থেকে চেয়ে নিলেন, আমরা দিয়ে দেব। বড় মামলা হলো, স্বামীজি 2 মরা সন্তান নবীকে আসতে লাগলেন, বলে যে হ্যাঁ এখনই এসে যাবেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করবো, মরা সন্তান আর ছেলে মেয়ে নাই। দেখুন গভীর মনোযোগ, মির্জা টোলার আমার মা বোনরা, একজন পুরুষ, একজন মেয়ে, একজন স্বামী, একজন স্ত্রী। সুবহানাল্লাহ। আমরা ঈমানওয়ালা, নবীর সাহাবীর ঈমানওয়ালা, বেশ কম আছে না নাই? বন্ধুরা রে, আমার মাহবুব মুস্তাফা যখন আসতে লাগলেন, বিবি বলতে লাগলেন, এখন কি করব? এখন আমরা একটা অভিনয় করব। আমার মাহবুব রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান হবে, এমন অভিনয় করব আমরা হাসি মুখে আমার নবীকে মেহমানদারি করে বিদায় দেব। আসুন আমরা 2 সন্তানকে নিয়ে কাছারি ঘরের মধ্যে শিকল মেরে রেখে দিই। আমার নবী খুশি যখন সানন্দে চলে যাবে, আমার 2 সন্তানকে গোসল যাইব, কাফন পড়াইব, কবর খনন করে দাফন করব। আল্লাহু আকবার। ও বিবি, নবী যদি জিজ্ঞাসা করে এখান থেকে মশালা ইস্তামবাদ হচ্ছে, উম্মতের খবর মদিনার রওজায় থেকে আজকের এই মির্জাপুরের খবর, কোন পুরুষ কোন ইমার ভাড়া মুস্তাফার প্রেমে বের হলেন না। আমার নবীর কাছে দর্শন আসানা নাই, পুস্তিকা আসানা নাই, রেকর্ড আসানা নাই। কোন এলান দিলেন, ও বিবি, আমার নবী যদি জিজ্ঞাসা করে আমাদের কয় সন্তান, বলবো আমাদের 2 সন্তান। মিথ্যা বলবো কেন? সুবহানাল্লাহ। যদি বলে যে ওরা কোথায়, বলে যে খেলতে গেল
ইয়ার বাদ যদি আবার বলে যে ওরা কোথায়, বলবে যে ঘুমাইতে লাগলেন মনে হয়, আর কি জিজ্ঞাসা করবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা বলা ভাইরা আমার নবী তো রহমতুল্লিল আলামিন, ইলমে গায়বের খবরদাতা, উম্মতের খবর রাখেন, ঠিক কিনা? কেমন খবর রাখেন? কতটুকু খবর রাখেন? আপনার ছেলে মেয়ে কয়জন, নাতি নাতনি কয়জন, তার খবরও আমার নবীর দরবারে আছে। সেজন্য যারা আসলেন আজকে বড় কপালওয়ালা হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই মশলাটা আনার জন্য, শুধুমাত্র কাঁদাবার জন্য নয়, আপনাদেরকে উৎসাহিত করার জন্য নয়, আজকের বৈঠকটুকু কত দামি বৈঠক হয়ে গেল দেখেন। আমার মুস্তাফার কত পাওয়ার। আমার মুস্তাফা সাহাবী রাসূলদেরকে এলান দিলেন, লাইন হয়ে তোমরা বসে যাও, খবরদার ছাগলের মাংস হাড্ডির মধ্যে স্বাদ বেশি, হাড্ডির চাপাইতে খুব মজা লাগে যুবকদের, ঠিক কিনা? ঠিক না? হাড্ডিতে ছাগলের মাংস। বন্ধুরা আমার, খবরদার কোন হাড়ের মধ্যে তোমরা চাপ দেবে না। চুষে খাবা, যত প্রয়োজন তত দেওয়া যাবে, রুটি যত লাগে তত দেওয়া যাবে, মাংস যত লাগে তত দেওয়া যাবে। কিন্তু সাহাবী রাসূলুল্লাহ মুস্তাফার বৃহত্তম ফরমান হলো তোমরা কখনো হাড়ের মধ্যে চাপ দেবে না। বন্ধুরা আমার, সাহাবীর উপর আতঙ্কগ্রস্ত হয়ে গেল, একই অর্ডার পেয়ে গেলাম, এর বাইরে কোন নড়াচড়া করা যাবে না, কারণ আমার নবী চাই বলে হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবা, মুবারকবাদ দিতে হয় মির্জাটুলার বন্ধুদেরকে, নড়াচড়া নাই, পতঙ্গের মতন তাকিয়ে রইলেন। আল্লাহ সবার তসলিওয়ারিকে কবুল করুক, জোরে বলবেন না আমিন। এই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল খাওয়াইতে আর নুরানি থুতু মুবারক দিয়ে হাতটা মাংসের উপর, হাতটা রুটির উপর, 3 ভাগের 2 ভাগ বন্ধ রাখবেন, 1 ভাগ খোলা রাখবেন, একটা মশলা স্তম্ভাত হয়ে যাক। খোদার কসম, এখনো যদি আপনারা ট্রাই করেন, এখনো যদি আপনারা চর্চা করেন, 2 ভাগ বন্ধ রাখবেন, দেখে 1 ভাগ খোলা রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। 100 জনের খাবার 200 জন খাইতে পারবে, 200 জনের খাবার 400 তে খেতে পারবে। আপনি বলবেন হাসান রাজা কোত্থেকে? আমি আমার ক্লাসের মধ্যে 800-এর উপরে ছাত্রছাত্রী আর 750-এর মতন কোয়ান্টিটি দিয়ে আমার বাবার এই হাদিসকে আমি উপলব্ধি করতে পেরেছি। গায়েবী ইমদাদ হলো এক এক টুকরা 450 মতো আবার বেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মিউজিক মনে করবেন। আমি আমার বাবার সাথে আমি কাটছি, আমার দপ্তরি 1 ক্রেট আম। আমার আব্বা বলতে লাগলেন তোমরা কেউ উঠতে পারো না, উনি তো জানে না যে আমরা দেখে ফেলছি। এবার এখানে বড় রাজের খেলা, আমি তো ছেলে, তো বাবাকে তো আমি চিনি, যার জীবনে তাহাজ্জুদ অনেক কথা করতে দেখি নাই। সুবহানাল্লাহ। উঠে বলতে বাবা তুমি চেষ্টা করো, খবরদার এখানে কেউ হাত লাগাবে না। উনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদারা কাটাইলেন। কাছি তো আমি, কাছি দপ্তরি, কাছের আমার একজন সহকারী টিচার, কাউকে ধরতে দেয় নাই, বালতির মধ্যে ভর্তি করে নিলেন। উনি আস্তে করে উপরে একটা গামছা, তার গায়ের গামছা, আপনাকে দেখছেন তো, গায়ের গামছাটা দিয়ে দিলেন। আস্তে করে হাতটা বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আজীবন মনে থাকবে। আয় হায় হায়, ওই হাদিসের আমল করতে গিয়ে আস্তে আস্তে দিতে 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 800 ছাত্রছাত্রী শেষ। এখন আমরা নিজেকে ধরে রাখতে পারছি না। ইয়া আল্লাহ, একই মামলা 750-এর উপরে হবে না আপনার টুকরু। এখন 800 ছাত্রছাত্রী কোত্থেকে পেয়ে গেল? কোথায় আমার মাহবুবে মুস্তাফা, আর কোথায় 750 বছর পরে আমার মুস্তাফার গোলামে মুস্তাফা নিয়ে পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি তাজ্জুব হয়ে তাকিয়ে আছি। আব্বা জান বলে খবরদার মুখ খুলবা না, এটা হলো আমার মুস্তাফার শান। নবীর সুন্নত জিন্দা, নবীও জিন্দা। সুবহানাল্লাহ। উনি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলেন। দাও এবার আব্বু, বলছে হুজুরদেরকে দাও, আয়াদেরকে দাও, বাবুসিকে দাও। আমার কিন্তু কান্না লাগতে পারে, চাক করে আমি খুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, একই মামলা দপ্তরে বলতে লাগলেন, হুজুর আপনি করে ফেলেছেন, এতগুলো টুকরো আসলো থেকে, এই মামলা কেমন করে হলো? বলতে বলতে আমি বললাম জাবের ইবনে আব্দুল্লাহ, হুজুর তো জানে না। আমার আব্বা এখন কাঁদতে লাগলেন, 2 চোখের পানি ছেড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবের ইবনে আব্দুল্লাহর এই হাদিস দিয়ে সারা বিশ্ব কিভাবে শিখিয়ে দিলেন? আমি তো গোলাম, অধুনা একজন, আর আমি যদি পরীক্ষা করে কামিয়াব হয়ে যাই,
আমাকে বলে দিলেন বা সন্তান আজ থেকে খেয়াল রাখবি, দেখ পুরো উল্টাবি না, 3 ভাগের 2 ভাগ মজবুত করে রাখবি, 1 ভাগ খুলে কাজ করবি, ইনশাআল্লাহ অফুরন্ত রহমত দ্বারা ওখানে বর্ষিত হবে। আমি গনে ফেলেছি, কিন্তু এটা কিন্তু গোপন, আব্বা তো জানে না। 750 টুকরো আর বন্টন করলাম 800 উপরে। এত সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আর কি মনে হয় আপনাদের? কলজা ফেটে যেতে চায় আমার। এই জাবের ইবনে আব্দুল্লাহ এর হাদিস দিয়ে সুবহানাল্লাহ। একটু একটু করে বসেন না বাবা রে, আল্লাহু আকবার। জাবের ইবনে আব্দুল্লাহ বিবি আর স্বামী 2 সন্তানকে নিয়ে রেখে আসতো। নবী বসে আরম্ভ করে দিলেন, খাইতে 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 খাওয়াইতে 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 আলহামদুলিল্লাহ সমস্ত সাহাবী রাসূল, এটা আপনাদের জন্য উদ্বয় জন্য না, ওরা তো ওয়াইজ মানুষকে কান্না দিয়ে নুফারা। সুবহানাল্লাহ, আমি এরকম পারবো না রে বাবা। সাহাবী রাসূলরা খাইতে 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 বললে আলহামদুলিল্লাহ, অনেক কথা কেটে রাখছি আমি। ইয়া রাসূলুল্লাহ লাগবে না, পেটে খাবার কোনো জায়গা নাই। খাবার কয়জনের বলছিলাম? 10 জন, 1400 উপরে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার মাহবুব মুস্তাফা সবাইকে খাবার দেওয়ার পর জাবের বলতে, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে মায়া করে দাওয়াত দিলাম, এখন আপনার প্রস্তর খণ্ড তো পেট থেকে খোলা হয় নাই, 7টি প্রস্তর আপনার শেকম মোবারকের মধ্যে পেটের মধ্যে বাঁধা। এ আমার প্রিয় রাসূল, নূরানি পেট মোবারক থেকে পাথরগুলো খুলে নেন, বসেন না, আপনার খাবার কি হবে না? আমার নবী বললেন, জাবের খাবো, খুলবো, আগে উত্তর দাও তোমার 2 সন্তান কই? একটু ঘুরে বলেন না। ও মির্জা টোলার বন্ধুরা, বাহুবলের বন্ধুরা, হবিগঞ্জের বন্ধুরা, নবীর কাছে খবর আছে না নাই? ঘুমাইতে লাগলেন, মাহফিলে এসে বসলেন, খনখনে শীতকে আলিঙ্গন দিলেন। আমার মাহবুব বলতে লাগলেন, ও জাবের বলো তোমার 2 সন্তান কই? উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলতে গেছে মনে হয়, বলে যে খেলার থেকে ডাক দাও। নবী জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে মুঈদ করিব, গায়বি কি খবর দেনে वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। যাদের বলতে লাগলেন খেলতে গেলে ডাক দাও, এখন বলতে গেলে ইয়া রাসূলুল্লাহ ঘুমাচ্ছে মনে হয়, ডাক দিলেন। তফসিরের মধ্যে লিখতে লাগলেন, ডাক দিলেন, রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন মনে হয়, জানে কি জানে না? সুবহানাল্লাহ বলবেন না? ঘুম থেকে ডাক দাও। নারীরা হাত বেটে, মেয়েদের কথা বলেন না, আর বেটে গোপন কথা ওরা পেটে রাখতে পারে না, ঠিক কিনা? পর্দার ভিতরে জাবের বউ আছে না নাই? নার কাটা না, 2 উত্তর দেওয়া শেষ, চিৎকার দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে 2 সন্তান, আপনাকে কে বললো? সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা যখন বলতে লাগলেন, নবীর 2 চোখের পানি দাড়িপুর হয়ে কামিজ মুবারক ঢুকতে লাগলো। আর সাহাবায়ে কেরামরা ঠাস ঠাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, একই নবীর প্রেম আর ভালোবাসা আমরা 14 দিন 15 দিন 20 দিন বুঝি না, নাকে মারা গেল কোন আপত্তি নিতাম না রে রাসূল। মরা সন্তানকে ঘরে রেখে যারা আমার নবীকে মেহমানদারি করতে পারে পাহাড় বাবা হয়ে হাসি মুখে, ওদের মঞ্জালা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ওরা কি মার বাবা? আমার নবীও কাঁদতে লাগলেন, সাহাবীরা বেহুশ হয়ে পড়তে লাগলেন, এক এক করে তুলতে লাগলেন। এই জাবের, ডাক দাও, আমি রহমতুল লিল আলামিন নবী মুস্তাফার কত পাওয়ার তোমাকে একটু দেখাই দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি যে আনারের দানার মতন চেহারা, জবান গই হে জোশে रहमत पे उनके आंखें जबान
जोश रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। करू न ढेउ जागे तारी नयन कोने, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, আরে কান্নায় হাসি ফুটালে, কান্নায় হাসি ফুটালে, জ্বালানি দিলেন। সুবহানাল্লাহ। আরে মোদের মন কত আর তাতে বেতাক তো টুক, এক দিল हमारा क्या है, आज़ार उसको कितना, মোদের মন কত আর তাতে বেতাক তো টুক, আরে তিনি তো চলতে ফিরতে, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের তোমার মরা সন্তানকে ডাক দাও, আমি মুস্তাফা রহমতুল্লিল আলামিন ডাকছি বলো। আল্লাহু আকবার। জাবের বলতে লাগলেন, ও ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, এই আমার আদরের বাচ্চারা তোমাদেরকে নবী ডাকছে। সুবহানাল্লাহ। হাত দুই বাচ্চা, আল্লাহু আকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডাক পড়ে গেলেন, দুই ভাইকে আলিঙ্গন করতে লাগলেন, দৌড় দিয়ে শিকল করে দিলেন, সংকেত করে বলছে মুস্তাফার কদমে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী মাথার উপর হাত রেখে দিলেন। ও জাবেরের দুই সন্তান, কি ভাবনা, ওই বলতে বলতে মরা পর্যন্ত বলে দিলেন। আবার নবীর কান্না, এবার বলো তোমরা কি পাইলে খুশি হবে? বলে যে সাগি পাইলে খুশি হয়ে যাব। হ্যাঁ, সাগি পাইলে কি খুশি হবে? বলে যে জি হ্যাঁ, মরা সন্তান জিন্দগি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার সাগির জিন্দগি আসতে লাগলো। সাহাবী রাসূলদেরকে এলান দিলেন, আমি বলেছিলাম হাড়ের মধ্যে তোমরা কোনো চাপ লাগাবে না, ওই হাড়গুলো যার সামনে যত শুষে গিয়ে স্তূপ দিলে হাড়গুলো আমার সামনে নিয়ে আসে। আমার মাহবুবে মুস্তাফা হাড়গুলো সামনে রাখলেন, এত বড় একটা স্তূপ হয়ে গেল, সবার পেট ফুর্তি হয়ে গেল, মাংসগুলো খাওয়া হয়ে গেল, হাড্ডিগুলো কুটা হয়ে গেল, দুই সন্তান জিন্দগি পেয়ে গেলেন। এবার সাগির জিন্দগি আসতে লাগলো। এলান দিলেন, ও সাহাবী রাসূলুল্লাহ, দেখো দেখো আমার প্রিয় মাহবুবের জাবের ইবনে আব্দুল্লাহ সন্তানরা এই সাগির নাকি পাগল। বলে জি ইয়া রাসূলুল্লাহ, সাগি পাইলে কি খুশি হয়ে যাবে? বলে যে এমন খুশি হব যা কিন্তু বলার মতো না। এখন নবীকে দিবে কি দেবে না? কথা বলেন না। আমার নবী আর কি বলেছেন? আল্লাহ সাগরগুলো দিয়ে দাও, কথা বলেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ খালিক, নবী হলেন মালিক। ভিতর দিয়ে এলান দিলেন, ইয়া আল্লাহ, জাবেরের দুই সন্তান
জিন্দা ছাগল চাই, যে ছাগল সবে করে খাওয়া হয়ে গেল, পেটের পূর্তি হয়ে গেল, আহারাদি হয়ে পেটের মধ্যে ঢুকে গেল, এখন মাংস কি বেরিয়ে গেছে, হাড্ডি কি বেরিয়ে গেছে? না না না, আমার নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম হাতটা দিলেন, হাতটা বুলাইয়ে এভাবে একটু সিলেক্ট দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এমন ভাবে টান দিতেই রাসূল হাত টান দিলেন নিজের দিকে, মে 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 করে ছাগল দৌড় দিয়ে বেরিয়ে গেলেন। দুই ভাই দৌড় দিয়ে ওই ছাগলকে তাড়াতাড়ি দুই কান ধরে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ছাগল ধরে নিয়ে আসছি, তোমরা খুশি হয়ে গেছো? জি খুশি হলাম। নবীর কাছে পাওয়ার আসলে নাই। এবার আমার নবী বলেন, আসো তোমরা তো অনেকক্ষণ কিছু খাও নাই। ইয়া রাসূলুল্লাহ, পেটে খিদে পাইছে, পাবো না? আমার নবী দুইজনকে নিয়ে ভালো করে খাওয়াইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নবী না খেয়ে চলে যাবেন নাকি? ওয়াদা ছিল তোমার দুই সন্তানকে আমার সামনে লাগবে। নবী আনতে পারে কি পারে না? একটু চলে বলেন না? বাবারা, আমার মোস্তফা যখন দুইজনকে খাওয়াই যাবেন, তুমি তো চিন্তা করতে লাগবে সাগিয়ে কত বাচ্চা দিলে, আজ থেকে আর বাচ্চা লাগবে না, ডেলি ডিউটি তোমার করতে হবে না, আগুন আর জ্বালাইতে হবে, যেই গরম যেই চুলি এই বরাবর রাখবে, আমার ধারাবাহিক নিয়মতান্ত্রিকতা খুলবে না, 3 ভাগের 1 ভাগ শুধু খুলবে, বিসমিল্লাহ করে নেবে, বিয়ে শাদী মেহমান সব এই ডেক থেকে চালবে, চুলিও লাগবে না, মাংস আর রুটিও আর আবাদুল আবাদ চলতে থাকবে। আমরাও পাইতাম যদি একজন মহিলার কাজটা যদি উল্টা না হতো, যে বান্দি ছিল উল্টাই গেছেন, যে কি আছে দেখি, সর্বনাশ করে দিলেন। সুবহানাল্লাহ, আমার নবীর কাছে পাওয়ার আসা নেই। আচ্ছা বলুন দেখি, এই নবী মোস্তফার এই বাগান আপনাদের দরকার আছে না নেই? যে নবী এত বড় পাওয়ার আমাদেরকে দেখাইতে পারে, ওই নবীর সাহায্য ছাড়া আমরা কি জান্নাত পাবো? খবর আমার নবী থাকবে কি থাকবে না? এই প্রতিষ্ঠানটা আমার আপনাদের জন্য দরকার আছে না নাই? কার কার দরকার একটু হাত তুলে দেখান তো বাবারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মির্জাটুলা নূরে মোহাম্মদিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা তিনখানা আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলতে হবে বাবারা। গভীর রাত, বছরে একবার আপনাদেরকে এইভাবে আনে, যদিও বা আমার মুফতিয়া মিল্লাত আশরাফুল ওদুদ ভাই আপনাদের সন্তান বলে ডাক দেয় নাই, আমার তো একটু ডাক দিতে হয়, কারণ আমিও মাদ্রাসা বানাবার কারিগর, আমার বাবাও কারিগর। সেহেতু গভীর রাতে আল্লাহ এখন 12টার কাটা সবে মাত্র পারে দিল, দোয়া কবুল হওয়ার টাইম, কেউ নড়াচড়া করবেন না। আমি একটা কথা বাকি রেখেছি, আজকে জান্নাত নিয়ে যাব। আমিন বলেন না? কোরআন থেকে দলিলটা দেবো, মুফতিয়া মিল্লাত আমার সাথে বের হবে। আমিন বলবেন না? কালকে যেহেতু মাহফিল বন্ধ, আমি একেবারে চট্টগ্রামে চলে যাব, আপনারা দোয়া করবেন, মেহেরবানি চাই। এই মাদ্রাসা যদি আপনাদের প্রয়োজন হয়, একজন হাফেজে কোরআন পৃথিবীর জগতের মধ্যে কত গুরুত্ব। এখানে এতিমখানা আছে, ছেলে কয়জন আছে ভাইজান? 30 জন। হোস্টেল আছে নাকি? নাই। আচ্ছা, রোজিকে নিয়ে গেছে। বাবারে, একজন হাফেজে কোরআনকে কোরআনে তালিম দেওয়ার জন্য 1 বছর পূর্ণ হলে একটা মাহফিল সাজায়, কত খরচ হবে ভাইজান আপনাদের?